সবজি বাগানে চলে আসলাম। এটা হচ্ছে বিকেল বেলা। তো দেখেন এই যে আমার সবজি বাগানে বরবটি হয়েছে। আসলে এটা স্মেলটা বরবটির মতো অনেকটা, কিন্তু সবজিটা জানি কেমন, তবে আমি এটাকে বরবটিই বলি। তো দেখেন অনেকগুলোই হয়েছে, তো এগুলো তুলে নেব। আর এই যে পুদিনা পাতা স্মেলটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এই যে দেখেন আমি সবগুলো বরবটি তুলবো এই যে। তো এগুলো ভাজা করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এটা হচ্ছে বিকেল বেলা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালো আছি। তো মাগরিবের নামাজটা শেষ করে অনেক ইচ্ছে করছিল যে শীত, তো আসলে এবার শীতের প্রকোপ খুবই কম, শীত মনে হয় চলেই যাচ্ছে। তো ভাপা পিঠা এখনও খাওয়া হয়নি, সেজন্যই কিন্তু ভাপা পিঠার জন্য চালগুলো আগে চালের গুঁড়ি, এগুলো হচ্ছে শুকনো চালের গুঁড়ি, তো আমি সুন্দর করে চেলে নিচ্ছি। আর এখানে ছেলে কিন্তু আমাকে গুড়টা একটু প্রসেস করে দিচ্ছে। আমি আজকে ভাপা পিঠা তৈরি করব সেজন্য। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আপনাদের একটি লাইক কিন্তু আমার এই ভিডিওটি আরও অনেকের মাঝেই পৌঁছে যাবে। তো এখানে এই যে চাউলের গুঁড়িগুলো আমি চেলে নিছি, দেখতে ঠিক এমন হয়েছে। আর এই যে এখন এটা এক সাইডে ঢেকে আমি রেখে দেব। আর এই যে ভাপা পিঠা তৈরি করার জন্য যে আমি পাতিলটা নিছিলাম, এটা ভালো করে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, যেহেতু অনেক দিন ধরে ভাপা পিঠা তৈরি করা হয় না সেজন্য। তো এটার মধ্যে আমি আগে পানি ভরে নেব। আসলে এরকম একটা পাতিল থাকলে কিন্তু সহজেই ভাপা পিঠা তৈরি করে খাওয়া যায়। তো ওই যে আমি এখন পিঠা তৈরি করা শুরু করে দেব একদম সুন্দর করে। তো এই যে পিঠার এই সাজগুলো আমার আছে। তো এখানে এই যে গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। আমরা ভাপা পিঠা কম বেশি সবাই তৈরি করতে পারি, তারপরেও আর কি একটু দেখিয়ে দিচ্ছি। তো আজকে নারকেল নেই, তো গুড় দিয়েই আর কি নারকেল ছাড়াই ভাপা পিঠা তৈরি করে নেব। তো ওই যে এখানে গুড়টাও দিয়ে দিলাম। আর এখানে আবার গুঁড়ি দিয়ে হালকা করে প্রেস করে দেব। এটা আসলে ভাপা পিঠাটা চেপে চেপে দিতে হয় না, এই যে হালকা করে দিয়ে তারপরে তৈরি করে নেব। তো এই যে দেখেন আমার ভাপা পিঠা একটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, দেখে নেব আগে কেমন হয়েছে। হ্যাঁ, প্রায় হয়ে গেছে, তো এখন এটা নামিয়ে রাখবো। তো এই যে এখানে আমি একটা নামিয়ে নিচ্ছি, আরেকটা দিয়ে দিচ্ছি। আসলে একটা রেডি করার পর আরেকটা রেডি করে দিচ্ছি। দেখুন অনেক সুন্দর হয়েছে ভাপা পিঠাগুলো, আর একদম ধোয়া উঠতেছে, অনেক লোভনীয়। আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে। এই যে সবগুলো আমি এই যে এভাবে বানিয়ে নিচ্ছি একে একে।
আর ভাপা পিঠাগুলো খেতে ভীষণ টেস্টি এবং মজা হয়েছিল। আর আমার কাছে তো ভাপা পিঠা খেতে ভীষণ ভালো লাগে। কে কে এভাবে শীতের রাতে ভাপা পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন, আমিও ইনশাল্লাহ সবার পাশে থাকার চেষ্টা করব। আর অবশ্যই যারা এখনও লাইক দেননি তারা প্লিজ লাইকটা দিয়ে দিবেন। তো একে একে সবগুলো ভাপা পিঠা এখন আমি তৈরি করে নিচ্ছি। আর এই পাতিলটাতে ভাপা পিঠা তৈরি করলে অনেক সুন্দর হয়, কোনো প্যারা নাই। আপনাদের যাদের এরকম পাতিল নাই একটা কিনে নেবেন এবং সহজেই ঝটপট ভাপা পিঠা বানিয়ে খেতে পারবেন। তো এই তো পিঠাগুলো আমার হয়ে গেছে, এখন খাবার টেবিলে আরও সবগুলো বানিয়ে নিয়ে তারপরে চলে আসব। ছেলেরা তো ভীষণ খুশি ভাপা পিঠা দেখে, তারা তো বলতেছে অনেক ভালো হয়েছে ভাপা পিঠাগুলো। তো আসলে নারকেল ছাড়াও ভাপা পিঠা খেতে কিন্তু ভীষণ ভালোই লাগে, খারাপ লাগে না। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। তো এখন পিঠা খাবো। আর এই যে দেখেন আমি একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন পিঠাগুলো কেমন সুন্দর হয়েছে, একদম অনেক সুন্দর হয়েছে। আর খেতে তো ভীষণ টেস্টি। তো কে কে পিঠা খাবেন চলে আসেন আমার ঘরে, পিঠার দাওয়াত রইল। আর এরকম সবাই পিঠা যদি খেতে চান তাহলে চলে আসেন তাড়াতাড়ি। তো পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি। আর এই যে ছেলেদেরকেও দিচ্ছি। সবাই পিঠা খেতে খেতে বিদায় নিয়ে নিলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।